আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফায়দা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ফায়দা রান্নাঘরে একটা রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে আপনার ইলিশ মাছের যে লোনা শুটকি বলে, সেই শুটকি পেঁয়াজ রসুন দিয়া দো পেঁয়াজু। হ্যাঁ, লোনা শুটকির দো পেঁয়াজু। এই যে দেখেন, আমি প্যানের মধ্যে তেল দিয়া আমি বেশি করে রসুন দিয়ে দিছি। হ্যাঁ, রসুন দিয়া দিছি। এই রসুনগুলো হালকা একটু রং ধরলে আমি উপরে পেঁয়াজ দিয়ে একসাথে ভুনবো। যে আমি পেঁয়াজটা দেওয়া শুরু করছি, আমি পুরা দিই নাই, এই যে দিয়ে দিলাম পুরোটা। এই যে দেখেন, রসুন পেঁয়াজের উপরে এটারে মানে শুটকি মাছের দো পেঁয়াজু এটারে এইভাবেই রাঁধতে হয়। এটা হচ্ছে লোনা শুটকি, লোনা ইলিশের দো পেঁয়াজু। হ্যাঁ, আমি এখানে বড় মাপের লোনা ইলিশের 2টা চাক নিছি। হ্যাঁ, 2টা চাক নিয়ে আমি মোটামুটি ওগুলারে একটু সিদ্ধ কইরা প্রক্রিয়া কইরা পরে থালের মধ্যে মানে বাটির মধ্যে একটু থেতাইয়া নিছি। বাকিটা এই জায়গায় আইসা সেটা হয়ে যাব, কারণ ওটারে আপনার একটু গুঁড়া করে নিতে হয়। এই তরকারিটা আপনার এই দো পেঁয়াজুটা, এই যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। আমি বড় মাপের 2টা পিস নিছি। মানে এটার ভিতরে এত একটা ফ্লেভার আসবো আপনি কল্পনা করতে পারবেন না। একবার এইভাবে খাইয়ে আপনারা দেখেন। যারা শুটকি প্রেমিক আছেন, শুটকি ভালোবাসেন, ভর্তা খান, তারা ভর্তার বদলি এইভাবে একবার বানায় খাইয়ে দেখেন। হ্যাঁ, যে কোনো ভর্তার চেয়ে এটা মানে 100 গুণ বেশি স্বাদ লাগে। আমি মানে গ্যারান্টি দিয়ে বলি যে আপনারা একবার এইভাবে পাকান। এই যে দেখেন, আমি একটু একটু করে হলুদ মরিচ দিয়ে দিতেছি। এই যে হলুদ দিছি, মরিচ দিছি, এনে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। কারণ আমি এনে হালকা গোলমরিচ আর জিরা ভাজা পরে দিব আর কি। এই যে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিছি। এই যে এই পাকটা, হ্যাঁ, আপনার বেশি একটা সময় লাগে না, সময় সাশ্রয় হয়, অল্প সময়। হ্যাঁ, সুন্দর একটা মুখরোচক পাক, মুখের রুচি ফিরে আনার মতো একটা পাক। এই যে দেখেন, আমি একটু পানি দিয়ে দিছি। এখন এটা মানে সিদ্ধ হয়ে যাব, ভিতরে আর কিছু থাকবো না অবশিষ্ট। আগেই আপনার সেই যে আমি আপনার গোলমরিচ আর জিরা ভাজা এই যে পরে দিয়ে দিছি। এটার মধ্যে আর আহমরি কোনো কিছু দেওয়া লাগে না। হ্যাঁ, অতিরিক্ত কোনো মশলা দেওয়া লাগে না, এমনি এটা অনেক টেস্ট হয়। এই যে দেখেন, আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিছি, ওটা কাইটা কুচি কুচি করে দিয়ে দিছি। ভর্তা একটু জাল জাল ভালো লাগে। তারপরে আপনারা যে যেরকম জাল খান হ্যাঁ পরিমাণ মাপে হ্যাঁ দিবেন। হ্যাঁ, সবাই যে একরকম জাল খায় তা তো না, কেউ কম খায়, কেউ বেশি খায়। তবে এইভাবে একবার এই লোনা ইলিশটা বানায়া আপনারা হয়তো অনেকে খাইছেন, আর যারা খান নাই তাদের জন্য বলা, ভাই দয়া করে ফাইজা রান্নাঘরটা বেশি বেশি সাবস্ক্রাইব করেন। আর ফেসবুক পেজে গেলে লাইক দিন, শেয়ার দিন, ফলো দিন।